This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অক্সফোর্ডে কেলার কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় ব্যাঘাত। আরজিকর থেকে টাটা, পোস্টার, স্লোগান, চিৎকারে বক্তৃতা ভণ্ডুলের চেষ্টা। হাসি মুখেই পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী। শ্রোতাদের পাল্টা প্রতিবাদে পিছু হটলেন বিক্ষোভকারীরা। মমতার সভায় বিক্ষোভের দায় স্বীকার করেছে এসএফআই ইউকে। বিক্ষোভকারীরা বহিরাগত জানিয়েছেন কেলার কলেজের কর্তৃপক্ষ। This is absolutely you are lying. Brother, you don't do it. Okay, please. I don't mind. We want to hear her. Please stop. I'll be very happy to ask you the question. I don't mind. You don't get Go away! Go away! Go away! Go away! I am so happy that given to Rafael. It's a political agenda. I was about to die. Can you look and tell your party to be more? I don't. This is absolutely you are lying. Brother, you don't do it. Okay, please. অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় গন্ডগোলের দায় স্বীকার করল এসএফআই ইউকে। এক্স মাধ্যমে পোস্ট করে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। বিক্ষোভকারীদের তারা দেশ বাংলার সম্মানের কথা ভাবে না বলেই কটাক্ষ করলেন কুণাল। সিপিএমের যে ২-৪ পেজ অক্সফোর্ডে বাঁদরামি করল, এরা দেশ বাংলার সম্মান ভাবে না। সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে। বক্তৃতায় বাধা কেন প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে। বাদরামিটা এদের সংস্কৃতি তোপ দাগলেন কুণাল ঘোষ। অক্সফোর্ডের ভাষণে তাল কাটল মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। এটা বিচারাধীন বিষয়, রাজনীতিকরণের চেষ্টা করবেন না মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the crowd funding and all. অক্সফোর্ডের ভাষণে তাল কাটল মুখ্যমন্ত্রীর। আরজিকর কাণ্ড নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এটা একটা বিচারাধীন বিষয়, ফলে রাজনীতিকরণের চেষ্টা করবেন না। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনব। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the crowd funding and all. মুখ্যমন্ত্রীর বিদেশ সফর, কিন্তু সেই বিদেশ সফরে গিয়েও যেন আরজিকর কাণ্ডের ছায়া। আরজিকর কাণ্ড নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাল কাটলো তার ভাষণে। অক্সফোর্ড ভাষণেই তাল কাটলো মুখ্যমন্ত্রীর, কারণ আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এটা বিচারাধীন বিষয়, সাব জুডিস ম্যাটার, এবং রাজনীতিকরণের চেষ্টা করবেন না। পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অক্সফোর্ডের অনুষ্ঠানে আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজিকর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড় গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে, অনেক টাকা আসবে, কিছুই না। তাদেরই হাঁড়ি মানে কি
ভাতের হাঁড়িতে ভাত নেই, ভাঁড়ে মা ভবানী, তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে? কেলা কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেই বক্তব্যের মাঝখানে একদিকে যেমন আরজি করের প্রসঙ্গ উঠে এলো, পাশাপাশি সিঙ্গুর প্রসঙ্গ, সেই নিয়েও কিন্তু দর্শকরা তারা প্রশ্ন তুললেন। বিনিয়োগ নিয়ে বক্তব্যের মধ্যেই পর প্রশ্ন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা। বিনিয়োগ নিয়ে বক্তব্যের মধ্যেই পর প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। রাজনীতিকরণের চেষ্টা করবেন না বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেলা কলেজ, সেই কলেজে ভাষণের মাঝখানেই তাল কাটলো। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করবেন না বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বিরোধিতা করতেই পারেন বললেন মুখ্যমন্ত্রী, কিন্তু বিরোধিতা করলে আমি আরো উৎসাহ পাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঠিক এটাই। অক্সফোর্ডের ভাষণে তাল কাটলো মুখ্যমন্ত্রীর, কেলা কলেজে ভাষণ এবং সেই ভাষণে তাল কাটলো তার। সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা। বিনিয়োগ নিয়ে বক্তব্যের মধ্যেই পর প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একদিকে যেমন আরজিকর প্রসঙ্গ নিয়ে তাকে প্রশ্ন করা হয়, পাশাপাশি প্রশ্ন ওঠে সিঙ্গুর নিয়ে। That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. But don't lie, I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. Everyone. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. That also British Airways. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ সংক্রান্ত কি বক্তব্য রাখলেন, এবং সেখানে কৈলাব কলেজে গিয়েও কিন্তু সিঙ্গুর প্রসঙ্গ উঠলো এবং দর্শকরা তা নিয়ে প্রশ্ন করলেন। আপনার কি মতামত? না, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা কেউ ওকে পারলে বলা উচিত যে এত অসত্য এবং এত মিথ্যা বললে লোকের কাছে ধরা পড়ে যাবেন। একে তো অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে চালালেন, যেটা অসত্য। এর আগে পিএইচডি জাল, অসত্য। পশ্চিমবাংলার ব্যাপারে তথ্য যা দিচ্ছেন, অসত্য। 2011 সালে 57% বিপিএল পশ্চিমবাংলায়, অসত্য। এত অসত্য উনি কেন বলেন? ওর পরামর্শদাতাদের কাউকে ওকে বলা উচিত যে আপনি বিদেশে গিয়ে আমাদের দেশকে অসম্মানিত করবেন, 190 বছরের ব্রিটিশ শাসনে আপ্লুত হবেন এবং মানুষ তাতে ধেই করে নাচবে, এটা হয় না কখন। প্লাস অসত্য, একটা অসত্য। আরজিকর অভয়াকাণ্ড কোর্টের অবজারভেশনে ছত্রে বলা আছে কিভাবে রাজ্যের পুলিশ তথ্যকে লোপাট করেছে। তারপরে উনি একই কথা যদি বলে যান, লোকে প্রশ্ন করবে না? আর প্রশ্ন করলে উনি খেপে যাবেন। এ হয় কখনো? প্রশ্নের মুখোমুখি হতে পারার মতন তো শক্তি থাকতে হয়। কি করে উনি করবেন? টাটা অসত্য তথ্য বলে গেলেন। এই যা বলছেন সবই তো পুরনো। ওর আমলে কি হলো? 11-র পর পশ্চিমবাংলায় কি করেছেন নতুন? একটা, বরং এ রাজ্যের ছেলে মেয়েদের ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছেন, পরিযায়ী শ্রমিক অথবা বাইরে পাঠিয়ে দিয়েছেন, এখানে কোনো কাজ নেই। গোটা প্রজন্মটাকে ধ্বংস করছেন, আর তারা কেউ কিছু বলবে না। এ হয় কখনো? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সুজন চক্রবর্তী সিপিএম নেতার সঙ্গে, এবং পাশাপাশি এই যে বিক্ষোভ হলো কেলা কলেজে, সেই নিয়ে দেবাংশু কি বলছেন শোনাবো।
বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএমের উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএমের ওই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। যে নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক সময় মুখে নিতে চাইতেন না, সেই মেয়েটা আদিগঙ্গার ধার থেকে গিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের তাদের ছেলেপিলেদের এটা সহ্য হবে কেন? বিশ্ব অর্থনীতিতে ভারত পঞ্চম, ব্রিটেন ষষ্ঠ। 2060 সালে ভারত বিশ্বের অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করবে বলে দাবি করছে কেন্দ্র, যদিও তিনি তা মনে করেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিশ্বজুড়েই টালমাটাল চলছে, এই পরিস্থিতিতে দেশ অর্থনীতিতে 1 নম্বর হবে বলে মনে হয় না, অক্সফোর্ডে দাবি মুখ্যমন্ত্রী। By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can gauge it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন আপনারা। ভারত বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি হোক, চান না মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সত্যিই লজ্জার। সাংবিধানিক পদের অপমান করছেন মমতা। বিদেশের মাটিতে কে এমন ব্যবহার করে? প্রশ্ন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালেব্যর।